চিনতে পারছেন হলুদ জার্সি পরা 17 নম্বর এই ফুটবলারকে? মোহনবাগানের লিস্টন কোলাসো। পেশাদার ফুটবলার হয়েও তিনি কিনা অপেশাদার ফুটবল টুর্নামেন্টে খেলছেন। রিজার্ভ ব্যাংক আয়োজিত পাবলিক সেক্টর ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মাঠে নেমে পড়েছেন লিস্টন কোলাসো। সঙ্গে ছিলেন মোহনবাগানেরই আর এক সতীর্থ অনিরুদ্ধ থাপা। 10ই আগস্ট রাজারহাটের নিউ টাউনে ভারতীয় ফুটবল ফেডারেশনের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে অল ইন্ডিয়া পাবলিক সেক্টর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছিল। মুখোমুখি হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক ও অয়েল ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের হয়ে মাঠে নামেন মোহনবাগানের দুই নির্ভরযোগ্য ফুটবলার লিস্টন কোলাসো ও অনিরুদ্ধ থাপা। ডুরান্ড কাপের খেলা চলছে। 18ই আগস্ট ডুরান্ডের ডার্বি। একটা প্রতিযোগিতার মাঝে পেশাদার ফুটবলার হয়েও অফিস ফুটবল খেলতে নামলেন কি করে? আর মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টও কোন যুক্তিতে এই দুই ফুটবলারকে অফিস ফুটবলে খেলার অনুমতি দিল? প্রশ্ন উঠছে, আইএসএলে খেলা কোনো ফুটবলার এভাবে অফিস ফুটবলে নামতে পারেন কি? নিয়মের বেড়াজাল হয়তো নেই, কিন্তু নিজেদের ভবিষ্যৎ কিংবা ক্লাবের ভবিষ্যতের কথা ভাববেন না ফুটবলাররা? অফিস ফুটবল খেলতে গিয়ে যদি চোট পেয়ে যান, তার ফল ভোগ করতে হবে তো ক্লাবকে। শুধু মাঠে নামাই নয়, পেনাল্টি থেকে একটা গোলও করেন লিস্টন। ক্লাব থেকে কোটি কোটি টাকা পান, তারপরেও অফিস ফুটবল খেলতে হবে? তাহলে আর পেশাদারিত্ব থাকলো কোথায়? লিস্টনের সঙ্গেই এদিন মাঠে নেমেছিলেন মোহনবাগানের মাঝমাঠের আর এক তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপাও। এই দুই ফুটবলারই রিজার্ভ ব্যাংকে চাকরি করেন, ফলে বাধ্য হয়েছিলেন অফিস দলের হয়ে মাঠে নামতে। দুই ফুটবলার ইচ্ছে করলে অফিস দলের খেলা এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তা না করে নেমে পড়েন অফিস ফুটবলে। সরাসরি টাকা না নিলেও এটাও তো এক প্রকার খেপ বলা যেতেই পারে। Good. Good. Press, press, press. Jana. Hey, finish करो. Chip, chip, chip. Mana chip.